আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রান্না ও সেলাই শিল্পতে। আজকে আমরা তৈরি করব মুরগির রোস্ট। এবার থেকে আপনারা ঘরে বসেই চাইলে মুরগির রোস্টের রেসিপি তৈরি করতে পারবেন এবং যে কোনো দাওয়াত বা যে কোনো অনুষ্ঠানে অথবা যে কোনো উৎসব আয়োজনে আপনারা সেটা পরিবেশন করতে পারেন। আশা করি খেতে ভালো লাগবে। তো চলুন দেখে নিই যে কীভাবে খুব সহজেই এই মুরগির রোস্ট রেসিপিটি তৈরি করা যায়, এবং আশা করবো যে আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনাদেরও এটা খেতে ভালো লাগবে। তো মুরগির রোস্টের রেসিপি তৈরি করার জন্য দেখুন, এখানে হচ্ছে বড় বড় আমরা 5 পিস মুরগি নিয়েছি, 5 থেকে 6 পিস মুরগি আছে। তো এখন যেটা করা হচ্ছে, আর এখানে দেখুন বেরেস্তা পেঁয়াজ নিয়ে আছে, সাথে কাঁচামরিচ এবং আলু বোখারা। তো মুরগিটা হচ্ছে প্রথমে সেদ্ধ করে লবণ এবং হলুদ আর একটু গুঁড়ামরিচ মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছিল। আর এর সাথে এখন তো বেরেস্তা রয়েছে। তো এখন যেটা করা হচ্ছে, চুলাতে প্যান বসিয়ে দেওয়া হলো এবং প্যানে দিয়ে দেওয়া হচ্ছে তেলটা আমরা ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ। আর আমরা যে বেরেস্তা করেছিলাম যে তেলটা, সেই তেলটাও চাইলে আপনারা এই জায়গায় ব্যবহার করতে পারেন, তবে সবথেকে ভালো হয় যদি সাদা তেলই ব্যবহার করা যায়। আর দিয়ে দেওয়া হচ্ছে ঘি 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা একটি একটু হেভি ডিশ এবং সচরাচর রান্না হয় না, তাই আসলে রোস্টে ঘি না দিলে ঠিক জমে না। এই ক্ষেত্রে রোস্টে ঘি ব্যবহার করাটা কিন্তু একটি স্বাদের অন্যতম কারণ। এখন এটাকে প্রথমে গরম করে নেওয়া হচ্ছে। এরপর যেটা করা হচ্ছে, দেখুন আমরা ওই বেরেস্তা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং আমরা একবার পুরোটা দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিচ্ছি এবং বাকিটুকু আমরা রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এবং এই পর্যায়ে যেটা আপনাকে করতে হবে, এই রান্নাটা হচ্ছে পুরো লো আঁচে করতে হবে, কারণ যেহেতু পেঁয়াজটা অলরেডি বেরেস্তা করা অর্থাৎ ভাজা, তো সেই ক্ষেত্রে বেশি আঁচ দিলে এটা পুড়ে যেতে পারে। এবং অবশ্যই বেরেস্তা করার সময় খেয়াল রাখবেন যে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এটা হচ্ছে একটা টিপস, যাতে আপনার এটা ভালো হয়। এখন দিয়ে হচ্ছে স্বাদ মতো লবণ। আমরা বেরেস্তাতে কিছুটা লবণ ব্যবহার করেছি, কিছুটা মুরগির রোস্টে ব্যবহার করেছি, আবার এখানে দিচ্ছি। এক্ষেত্রে আপনি চেক করে নেবেন যে আপনার লবণ প্রয়োজন হবে কিনা। যদি প্রয়োজন না হয় তাহলে লবণ দেবার প্রয়োজন নেই। তো এখন যেটা করা হচ্ছে যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেটা আমি শুরুতে বললাম যে অবশ্যই আঁচটা লো আঁচে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যে তার পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর যেটা করতে হবে, দেখুন 2-3 মিনিট পেঁয়াজটাকে ভাজা ভাজা করার পর এখন দিয়ে দেওয়া হচ্ছে টক দই। এই টক দইটা কিন্তু প্রচুর ঠিক এবং বাসায় তৈরি করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে বাজার থেকে বা সুপার শপ থেকে কিনেও টক দই ব্যবহার করতে পারেন। এছাড়া বাসায় দুধ এবং সিরকা দিয়ে কিন্তু টক দইটা তৈরি নিতে পারেন। এবার হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে প্যাকেট মশলা রোস্টের। এই রোস্টের মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের, বিভিন্ন ব্র্যান্ড আছে, কোম্পানি আছে, যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আছে 1.5 চা চামচ পরিমাণ, সেই আমরা যে পরিমাণ মুরগি ব্যবহার করছি তো সেটাতে এটা এনাফ। এখন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট। একদম লো আছে হচ্ছে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এবং দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং খুব ভালো একটা ঘ্রাণ বেরিয়েছে এটা। এখন দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা মুরগিগুলো। প্রথমে মুরগিগুলো কড়াইতে দিয়ে তারপর হচ্ছে এগুলোকে আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে দিতে হবে, যাতে দুই পাশে ভালো মতো মশলাটা মেশে বা যায়। এখন আস্তে আস্তে এটাকে উল্টে দেওয়া হচ্ছে, উল্টে পাল্টে দিয়ে দুই পাশে যাতে মশলার ফ্লেভারটা যায় সে ব্যবস্থা করা হচ্ছে।
আর আপনারা দেখে থাকবেন যে এখনও পর্যন্ত কিন্তু আমি আলাদা কোনো পানি ব্যবহার করিনি। টক দই আছে, টক দই থেকে কিছুটা পানিটা ছাড়বে এবং পেঁয়াজ থেকেও কিছুটা পানি ছাড়বে। তো এখন যেটা করা হচ্ছে, এই মুহূর্তে চুলার আঁচটা বাড়িয়ে আমরা এখন হচ্ছে পানি দিয়ে দেবো। আর পানিটা হচ্ছে আমরা গরম ফুটন্ত পানি ব্যবহার করব। আমরা এখানে 1.5 কাপ পরিমাণ পানি আমাদের লাগবে। তো একটুখানি আঁচে বসিয়ে আমরা এখন দিয়ে দিচ্ছি পানি। এই 1.5 মিনিট থেকে 2 মিনিটের অপেক্ষা করার অর্থ হচ্ছে যাতে মশলাটা মানে পানি দেওয়ার আগে মশলাটা মুরগির মাংসের সাথে ভালো মতো এপিট ওপিট লেগে যায়। তারপর যে পানি দিয়ে দিলে হচ্ছে ভালো মতো এটা একবারে মিশে যাবে। সাথে সাথে পানি দিয়ে দিলে মশলাটা আসলে সাথে সেট হওয়ার মাংসের সাথে সেট হওয়ার টাইম পাবে না। তো এখন যেটা করা হচ্ছে, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এবং এই পর্যায়ে আপনার চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন। এবং বাড়ন্ত চুলা এটা হচ্ছে 20 মিনিট লাগবে পানিটা শুকাতে, এবং পানিটা শুকালে আপনার রোস্ট রেডি হয়ে যাবে। তো দেখুন রোস্ট তৈরি হয়ে গেছে, অলরেডি পানি শুকিয়ে এসছে। এখন আমরা এটাকে আস্তে আস্তে একটা বাটিতে সার্ভ করে নেব। এভাবেই চাইলে আপনারা খুব সহজেই তৈরি করে মুরগির রোস্ট পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের যে কোনো একটা দাওয়াত থাকতে পারে বা উৎসব অনুষ্ঠান অথবা যে কোনো একটা ছুটির দিন হতে পারে যে একটু মুরগির রোস্ট হলে, সেটা সাদা ভাতের সাথে হতে পারে অথবা পোলাও, মানে কোনো স্পেশাল আয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা বাসায় বসে তৈরি করতে পারেন। তো এখন আমরা এটাকে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমরা এটাকে আস্তে বাটিতে পরিবেশন করে নিচ্ছি এবং আশা করি আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন তাহলে আপনাদেরও খেতে ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং বেশ ভালো একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন আমরা অবশিষ্ট যে পেঁয়াজ বেরেস্তাটুকু ছিল এইটুকু দিয়ে এটাকে যদি একটু ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মুরগির রোস্ট। এভাবে চাইলে খুব সহজেই আপনারা মুরগির রোস্ট রেসিপি বাসায় তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অবশ্যই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে রেসিপি তৈরি করলে আপনার কেমন হলো, এবং চাইলে ছবি শেয়ার করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, এছাড়া ইউটিউব চ্যানেল লিঙ্কও দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আর চাইলে সাদা ভাতের সাথে এবং হুমারের বিখ্যাত ইলিয়াট পড়তে পড়তে কিন্তু আপনারা মুরগির রোস্ট তৈরি করতে পারেন এবং এটা খুবই ভালো একটা বুদ্ধি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।